পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ, এমনকি ভারতের বাইরেও যারা প্রবাসী বাঙালি আছেন, যারা ডক্টর আছেন, তারা সকলে একই আন্দোলনের সামিল হয়েছেন। ডক্টর তিলোত্তমার নির্মম হত্যাকাণ্ডের সুবিচার চাই। আমাদের হাতে এই মুহূর্তে একটি জিনিস এসে পৌঁছেছে, আমাদের মনে হলো সেটি আমাদের দর্শক বন্ধুদের দেখানো খুব জরুরি। ডক্টর তিলোত্তমার হাতের লেখা একটি প্রেসক্রিপশন। আমরা সেই প্রেসক্রিপশনটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখানোর একটাই উদ্দেশ্য, ওনার হাতের লেখার একটি বিশেষত্ব। একজন ডাক্তারের হাতের লেখা নরমালি আমরা সাধারণ মানুষ উদ্ধার করতে পারি না। ওনারা এত তাড়াহুড়ো করে পেঁচিয়ে লেখেন, একমাত্র ওষুধের দোকানে গেলেই সেই লেখা উদ্ধার হয়। আপনাদের দেখাচ্ছি এত নিট অ্যান্ড ক্লিন হাতের লেখা যে কেউ সেটা পড়তে পারবে। শুধু পড়তে পারবে তাই নয়, উনি প্রেসক্রিপশনে ওষুধের নামের পাশে পাশে সুন্দর করে লিখে দিয়েছেন বাংলায় কোন ওষুধ কখন খেতে হবে। ভাবতে পারছেন? একজন ডাক্তার একজন রোগীর সুবিধার্থে কতখানি কনসার্ন যে তিনি এভাবে একটা প্রেসক্রিপশন লিখছেন। এতে করে এটাই প্রমাণিত হয় নাকি উনি একজন ভীষণ ভালো মানসিকতার মানুষ ছিলেন এবং ভীষণ ভালো ডাক্তার ছিলেন, এবং আগামীতে হয়তো উনি আরো ভালো ডাক্তার হতে পারতেন। আমাদের সত্যি দুর্ভাগ্য, আমরা এমন একজন ডাক্তারকে হারালাম। আপনাদের দেখাচ্ছি সেই প্রেসক্রিপশন। দেখুন কি চমৎকার হাতের লেখা। যারা হ্যান্ডরাইটিং এক্সপার্ট আছেন তারা হাতের লেখা দেখে কিন্তু একজন মানুষকে জাজ করতে পারেন। এই সুন্দর পরিষ্কার হাতের লেখা প্রমাণ করে যে উনি একজন সুন্দর মনের মানুষ ছিলেন। শুধু হাতের লেখা বলবো না, আমরা এই নিউজ ভারত এবং খবরাখবরের পক্ষ থেকে ওনার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য পুলিশ আমাদের ঢুকতে দেয়নি। আমাদের কেন, কোনো মিডিয়া বন্ধুকেই ঢুকতে দিচ্ছিল না। আমরা একজন প্রতিবেশীকে পেয়েছিলাম, পরিতোষ বাবু, যিনি আমাদেরকে জানিয়েছিলেন ওনার সম্পর্কে, ডক্টর তিলোত্তমা কেমন মানসিকতার মানুষ ছিলেন, পাড়াতে তার কেমন পরিচিতি ছিল। শুনুন সেই ভিডিওটি আমরা আবার একবার আপনাদের সামনে। আপনার পাড়াতে সেখানে এক দাদাকে পেয়েছি, দাদার নামটা একটু যদি একটু বলেন। পরিতোষ বাবুর কাছে এসেছি। তো দাদার থেকে আমরা একটু জানতে চাইছি যে যিনি মারা গেছেন তার সম্বন্ধে যদি একটু বলেন, কেমন ছিল সে? মানে সম্বন্ধে বলতে যাবো কি, মানে খুব অনেস্ট মেয়ে ছিল। আমাদের এখান থেকে সবসময় আমার দোকানেও যাতায়াত ছিল, ওনার ফ্যামিলির সাথে আমার খুব সম্পর্ক ভালো। কিন্তু এত ভালো মেয়ে যে এরকম একটা পরিণত হবে আমরা নিজেরা কল্পনা করতে পারছি না। আমরা এইখান থেকে ধরুন আমরা খুব মানে আমাদের এখানে যত আমাদের প্রতিবেশীরা আছে আমরা খুব মানে এই ব্যাপারটা কল্পনা করতে পারছি না। আমরা আগে ভাবতাম, আমাদের এখানে একটা গর্ব ছিল যে মেয়েটা ডাক্তার, আমাদের রাত বেরাত কিছু হলে আমরা যেতে পারতাম তার কাছে। কিন্তু এখন সেই জায়গাটা আমরা মানে সমস্যা ফেস করছি এখন। আর যারা দোষ করেছে তাদের যারা সামনে এনে তাদের এমন শাস্তি দেওয়া হোক যেন দ্বিতীয়বার ওয়েস্ট বেঙ্গলে কেন, মানে ভারতে কেউ যদি কিছু করে তাহলে ভাবতে হবে দুবার যে এরকম জিনিস করবো না। সত্যি আমাদের দুর্ভাগ্য, আমরা এমন একজন ব্যক্তিত্বকে, এমন একজন ডাক্তারকে আমরা পশ্চিমবঙ্গবাসী হারালাম।
শুধু পশ্চিমবঙ্গে কেন, হয়তো পরবর্তীতে উনি আরও বড় হতেন, পশ্চিমবঙ্গের বাইরেও ওনার নাম ছড়িয়ে পড়তো, দেশের বাইরে ওনার নাম ছড়িয়ে পড়তো। আমরা সত্যি ভীষণভাবে আনলাকি, আমরা এমন একজন ডাক্তারকে হারালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে সমস্ত নারী শক্তি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছেন তাদের সকলকে বলবো সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন।